তুমি দেবো না দেবো না দেবো না দেবো না হাসে দেবো না হাসছে দেবো না দেবো না টাটা হাসি যাচ্ছে টাটা বলে দাও পাপা সাবধানে যেও সাবধানে যেও তোর না তাই না খেয়ে নেবা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তর্মা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। সকাল বলতে এখন আমার মোটামুটি 11:30 বাজে। আর সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাত খাবো। আর এই যে আমাদের স্বর্ণা ঘুমোচ্ছে, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি এখন খেয়ে নেবো, কারণ রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা ভীষণই বাজে, পুরো মেঘলার হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। তো চলো তোমরা আজকে ব্লগটা এখান থেকে দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। চলো দেখা যাক মা কি রান্না করেছে। মা কি রান্না করেছে, এখানে ধনেপাতা বাটা আছে, কালো জিরে বাটা। এটা খেয়েই আমার মানে পেটে ব্যথাটা অনেকটা কমেছে, কারণ এটা হেলিংয়ে প্রচণ্ড সাহায্য করে। এখানে ডিম সেদ্ধ আছে, যেটা নেসেসারি আমার রেগুলারই খাওয়া হয়। আর মুসুর ডাল, যেটা খুবই ইম্পর্টেন্ট যারা ব্রেস্ট ফিড করায়। এখানে আছে মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে, এটা ধনেপাতা বাটাটা মাছের তেল, আর ওখানে আছে পেঁপে। সবাই জানো যে তোমার দাদাভাই সকালবেলা চলে গেছে, ভিডিওতে দেখতেই পেয়েছো। আর ওর মানে এখন না মানে যেতে স্বর্ণাকে ছেড়ে একদমই ভালো লাগে না, সেটা বুঝতে পারি। তো যাই হোক, কী করা যাবে। আবার কালকে চলে আসবে, আজকে অফিস করবে, কালকে অফিস করবে, দিয়ে ডিরেক্ট চলে আসবে। তো চলো আমি ভাত খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন পুচকিকে কোলে নিয়ে বসে আছেন। তো এখন ও কোলেই শুয়ে থাকবে মোটামুটি, কারণ কি ওকে নিচে শোয়ালে ও শুতে চায় না, কেমন একটা মোড়ামুড়ি করে। কোলে নিলে আবার ঠিক হয়ে যায়। তো ও হয়তো মানে গার গরমটাতে থাকতে চায়। আর নাকি নিউবর্নসরা মায়েদের হার্টবিট শুনতে খুব পছন্দ করে, এটা আমি শুনেছি। তো ওই জন্য কোলে থাকতে চাই, তাই জন্য ওকে আমি একটু কোলে নিয়ে এখন বসে থাকবো, একটু ওর সাথে টাইম স্পেন্ড করবো। তারপরে আমি একটু শোবো, তারপরে তোমার সাথে কথা হচ্ছে পরে। দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি সিসিটিভি ক্যামেরাতে যে আমাদের বাইরে যে আম গাছটা লাগিয়েছিল তোমাদের দাদাভাই, ওই আম গাছটা একটা গরু এসে খেয়ে নিচ্ছে। তারপরে মা গিয়ে তাড়ালো, দিয়ে দেখি দিদি এখন ধরে রয়েছে ওকে কোলে, ওকে খাইয়ে দিয়েছি আমি। এই তো মনে হচ্ছে সেদিন হলো ও, আর দেখতে দেখতে দেখো 1 মাস হয়েও গেল ওর, মানে কালকে ওর 1 মাস হয়ে যাবে। সত্যি দিনগুলো কিভাবে চলে যাচ্ছে, মানে এই 1 মাসটা যে কিভাবে গেছে আমার কোনোদিন ওইভাবে কাটেনি। আর বিশ্বাস করো, প্রত্যেকটা দিন মানে আগে এমন মাঝে মাঝে মনে হতো, কিছু কিছু দিন হয় না এরকম, হঠাৎ করে কোনো কারণ ছাড়া মন খারাপ লাগতো, একা একা ফিল হতো। কিন্তু এই 1টা মাস আমার হয়তো ঘুম হয়নি, আমার পেটে অনেক পেইন আছে, আমার শরীরে অনেক কিছুর ঘাটতি আছে, কিন্তু আমার কখনো না মন খারাপ হয়নি। আমি এত আনন্দে কাটিয়েছি, শুধুমাত্র আমি বলে নয়, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই যে এত আনন্দে কাটছে সময়গুলো বলে বোঝানোর মতন নয়। ওকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, ওর হাসি দেখলে, ওর মুখ দেখলেই মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর সত্যি এই জন্যই বলে যে সন্তানের মুখ দেখলে মায়ের মন এমনিই শান্তি পেয়ে যায়। তো এই 1টা মাস সত্যি আমার কাছে অনেক মেমোরেবল। ওর আসার পর থেকে লাইফটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো সন্ধ্যাবেলা দিদি সন্ধ্যা লাগাচ্ছে, আর কর্পূর দিয়ে এরকম রাত্রে বিকালবেলায় না সারা ঘরে এরকম করে দেওয়া হয়, দিতে বলেছে আর কি, তাই নাকি ভালো হয়। আর এখন এই যে বিছানা দিদি গুছিয়ে নিয়েছে, নিয়ে ওকে নিয়েই বসে রয়েছে। সত্যি মাসি থাকা কত ভালো না, কিন্তু দেখো মাসিদেরকে এমনভাবে টোন কেটে একটা কথা আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। কথাটা কিন্তু নেগেটিভ ওয়েতে বলা হলেও আসলে কিন্তু এর মিনিং অনেকই বড়। মায়ের থেকে মাসির দরদ অবশ্যই বেশি নয়, তবে মার মতনই কিন্তু মাসির দরদটা হয়। কারণ কি, আমি যতটা না ভালোবাসি, আমার থেকেও দ্বিগুণ কিন্তু ভালোবাসবে ও, কারণ যেহেতু বোন কিংবা দিদির ছেলে মেয়ে। তো এখানে দেখো মা ওকে এখন ঘুমানোর চেষ্টা করছে যাতে ঘুমোয়, কিন্তু দিনের বেলায় ও খুবই কম সময় জেগে থাকে। কিন্তু মাঝে মাঝে যে আজকের দিনটা যেরকম, ও অনেকটা সময়ই জেগেছিল, তাই জন্য মা ঘুমানোর চেষ্টা করাচ্ছিল। না হলে তো দিনের বেলা জেগে থাকলে ভালোই, রাতের বেলা ঘুমোতে পারে। তো এই যে মামার 2 দিন পরে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু ওর কিছুক্ষণ বাদে বাদে ভাগ্নিকে এসে দেখা যায়, আর এসেই বলবে মাম্মাম কোথায়, মাম্মাম কোথায়। আর সুযোগ পেলে একটু কোলে নিতে চাইবে, কোলে নিয়ে দেখো এভাবে ডান্স করে, মানে ওরও আনন্দের শেষ নেই। যেহেতু আমার ভাই ছোটোবেলা থেকে কখনোই এরকম বাচ্চাদেরকে দেখেনি, শুধু ভাই বলে না, আমরাও এরকম নিউবর্নসদের কোনোদিনই কোলে নেওয়া বলো, ঘাটাঘাটি এগুলো করিনি। তো ভীষণ আনন্দ পায় ও মাঝে মাঝে এসে কোলে নিতে।
তো এখন রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতে পেলে ডিম ভাজা, ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, সকালে তো যেগুলো রান্না ছিল সেগুলোও ছিল। আর তোমাদের দাদাভাই যেহেতু নেই সেহেতু আর সেরকম রান্নাবান্না করার কোনো টেনশন আজকে ছিল না। আর সারাদিনে এতই ব্যস্ততার মধ্যে কেটে যায় মায়ের যে 2-3 বার করে রান্না করাটাও ডিফিকাল্ট হয়ে যায়, তাই দিদি একটু হেল্প করে দেয়। আমি তো এখন কিছুই পারছি না, মাঝে পেটে ব্যথাটা অনেক বেড়ে গেছিলো, কারণ এই ঠান্ডার মধ্যে না যে কোনো জিনিসে দেখবে একটুখানি গুঁতো লাগলেই কতটা ব্যথা করে, সেখানে এতটা কাটা। তো এখন এই যে আমি ওই 11:30-12টার দিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন এই যে রাত 2টো বাজে, এই সময় ও উঠে এখন কোলের মধ্যে থাকবে। আর আমার মা তো দেখো, মায়ের অবস্থাও ভীষণই শোচনীয়, কারণ আমার মা ঘুমোতেই পারে না। আসলে মা না থাকলে না একটা মেয়ের ভীষণই ডিফিকাল্ট হয়ে যায় একটা বাচ্চাকে মানুষ করানো। সেটা সকলেই যারা মা ছাড়া একটা বাচ্চা মানুষ করে তারা সকলেই জানে যে একটা বাচ্চা মানুষ করার পেছনে তার দিদার ভূমিকা কতটা। দেখো আমার মা তবুও এত আনন্দের মধ্যে থাকে, ঘুম হচ্ছে না, কিছু হচ্ছে না, মাথা যন্ত্রণা করে পাগল হয়ে আছে, তবুও আমার বলে তোর মেয়ে দেখ কি চালাক, নিচে শোয়ালেই উঠে যায়। কিন্তু মা বলছে দেখবি কীভাবে ওকে বোকা বানাবো, আমি এরকম নাচাতে নাচাতেই ওকে নিচে শুয়ে দেবো, আর ও বুঝতেই পারবে না। আর আসলেই তাই হয়েছে, ওকে নিচে শুয়ে দিয়েছে আর ও বুঝতে পারেনি। কিন্তু আমার ক্ষেত্রে ঠিকটা কাজ করে না, কারণ আমি অতটা ভালোভাবে এখনও নিচু হতে পারছি না। আর সেহেতু একটু বেশি নাড়ানো হয়ে যায়, আর ও বুঝে যায় যে ওকে নিচে শোয়ানো হচ্ছে। আর বাচ্চারা তো সত্যি ভীষণই চালাক হয়, আমরা ওদেরকে বোকা বানাতেই পারবো না কোনো মতেই। কিন্তু আমার মা ওকে কিছুক্ষণের জন্য শোয়ালো, আবারও উঠে পড়েছিল। তো এভাবেই রাতগুলোও কাটছে, মানে রাতে কতবার যে উঠি তার ধারণার বাইরে, মানে হার্ডলি হয়তো 1/2 ঘন্টা 1 ঘন্টাই ঠিকঠাক করে ঘুম হয়, তারপরে ও উঠে কি করবে না, কোলে উঠতে চাইবে, আর মাঝে মাঝে উঠবে না, উঠাতে হবে ওকে। এভাবেই চলছে। আর ইদানিং এতটাই ঠান্ডা পড়ছে এখানে, মানে রাত্রেবেলায় 10 ডিগ্রি 11 ডিগ্রি, মানে এতটা ঠান্ডা বলার মতো না। রুম হিটার চালিয়েও না ঘরের ভেতরে প্রচণ্ড ঠান্ডা লাগে। আমাদের এই ঘরটাতে যেরকম ভেন্টিলেটর নেই, তবে হিটার চালিয়েও প্রচণ্ড ঠান্ডা এখানে। তো ভগবান সত্যি এরকম ঠান্ডা না দিলেও পারে, কারণ যাদের ঘরে হিটার আছে তারা এত কষ্ট পাচ্ছে, যারা রাস্তাঘাটে থাকে তাদের তো কষ্টের কোনো শেষ নেই। জাস্ট বাইরে বেরিয়ে ওয়াশরুমে যেতে গেলেই মানে মনে হচ্ছে জীবন শেষ। তো আর কটা দিন, তারপরে তো শীত চলেই যাবে। নাহলে বাচ্চাদেরও কষ্ট, দেখো এইটুকু বাচ্চা হয়ে থেকেই এত মানে বোঝা জামা কাপড় পরতে হচ্ছে, ওদেরও তো ভালো লাগে না। কারণ আমার মেয়ে তো ভীষণই রেগে যায় টুপি পরতে, মানে এত বিরক্ত বোধ করে। আর এখনই পা হাত পা ছুড়বে রেগে, মানে ভুরু কুচকে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেদিনকে আর ভিডিও করিনি। আর নেক্সট দিন সকালবেলায় ভিডিও করেছি। এই যে আজকে ওর 1 মান্থ কমপ্লিট, তো ওই জন্য ওকে আজকে একটু ফটোশ্যুট করানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। দিদি ফটোশ্যুটটা করবে, মানে ওই অ্যাকচুয়ালি ওকে রেডি করাচ্ছিল। আর দেখতেই পেয়েছো এখানে যে কটনগুলো হয় না, যেগুলো দিয়ে মেকআপ রিমুভ করা হয়, সেগুলো দিয়ে 1টা লিখেছে। আর এখানে যে সকালবেলার পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটু নিয়ে নিই। আর কি কি রান্না হয়েছে দেখো, এখানে কলাইয়ের ডাল দিয়ে কচু, আজকে তোমার দাদাভাই আসবে তো চাটনি, ওর ফেভারিট জিনিসগুলোই রান্না হয়েছে। এখানে পেঁয়াজের কালি দিয়ে মাছের ঝোল, আর লাল শাক ভেজেছিল। তো তোমার দাদাভাই মোয়া মিষ্টি কত কিছু নিয়ে এসছে, তো সেটা আমি একটু খাচ্ছিলাম, দিয়ে ওকে খাওয়ানোর পরে ওকে দিদি ঢেকুর তুলিয়ে দিয়েছে। বিকালবেলায় আসলে আমার বান্ধবীরা, সত্যি মোহরের ভালোবাসার লোকের কোনো অভাব নেই। আমার ফ্রেন্ডসরাই মানে এত ভালোবাসে ওকে, মানে ওর কত মিমিরা তোমরা তো দেখতে পেয়েছো, সবাই অপেক্ষা করেছিল কবে ও হবে, সবাই ওকে দেখতে আসবে। সত্যি এত ভালো লাগে না, মানে সবার এত ভালোবাসা দেখে। এখন তো মোহরেরই সময়, মানে মোহরেরই সময় চলছে, যা দেখে মনে হচ্ছে একের পর এক মিমিরা আসছে ওকে দেখতে। আর ও যখন বড় হয়ে দেখবে এই ভিডিওগুলো, তখন ও ভীষণ খুশি হবে। তো এরা হচ্ছে আমার ফ্রেন্ড, একদম চাইল্ডহুড ফ্রেন্ড বলতে পারো। আর ওরা হচ্ছে টুইন্স, বাট দেখে অতটা এখন বোঝা যায় না, আগে বোঝা যেত। তো বেশ গল্প হলো, কাকিমাও এসেছিলো। তো ওরা দেখো মোহরের জন্য কি সুন্দর গিফটস নিয়ে এসছে। আর মানে মোহরের এখন হয়েও যাবে। এটা হচ্ছে লালাবোস ছিল, ভীষণ কিউট লাগে। আমার তো বাচ্চাদের ড্রেস, আর বিশেষ করে মেয়েদের, আমি যখন কনসিভ করি তখন আমি সবসময় ভাবতাম যে আমি যদি মেয়ে হয় কত কিছু পরা যাবে, কারণ মেয়েদের জামা কাপড়ের ভীষণ ভ্যারিয়েন্টস পাওয়া যায় মলে গেলে, মানে আমরা এমনি অ্যাট্রাক্ট হয়ে যাই মানে কিডস ওয়্যারে গেলে।
তো ছেলেদের জামা কাপড়ে কিন্তু অত ভ্যারাইটিস থাকে না, এটি কিন্তু সবাই আমার সাথে নিশ্চয়ই অ্যাগ্রি করবে। আর মেয়েরা তো এটাই চায় না, মানে একটা মেয়ে হয়ে, একটা মেয়ের মা হয়ে মেয়েকে সাজিয়ে রাখবো, গুছিয়ে রাখবো, এটাই চাওয়া পাওয়া থাকে। তো দেখতেই পেলে তোমরা। তো ওরা চলে যাওয়ার পরে যে এখন দেখো মামা চলে এসছে ওকে আদর করতে, মানে ও ঘন্টায় ঘন্টায় ব্রেক নেয় ওকে আদর করতে আসার জন্য। দিয়ে রাত্রিবেলা এই যে এখন থেকে একটু শুরু করছি অল্প জিরো লাইট জ্বালিয়ে ওকে শোয়ানোর, কারণ ওর ডে নাইট কনফিউশনটা দূর করতে হবে, না হলে ও রাত্রেবেলা হয়তো ওই জন্যই উঠে যায়। তো যত কিছুভাবে ট্রাই করা যায় আর কি। তো আজকে দেখছি বেশ ঘুমিয়েছে রাত্রিবেলায়। দেখো এখন ও হয়তো বুঝতে পারছে এটা রাত, জানি না কতক্ষণ কাজ করবে এই ট্রিক্সটা, তবে চেষ্টা তো করা যেতেই পারে। তবে এই আলোটা একটু বেশি কম হয়ে গেছে, কারণ রাতে উঠে ওকে ফিট করাতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা লাইট নিয়ে আসতে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।